বাড়িতে লক্ষ্মী পুজো ছিল, তার একটা লেট আপলোড করছি। একদম কাজের ফাঁকে এডিটিংয়ের সময় পাই না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম যে কেমনভাবে আমাদের লক্ষ্মী পুজো হয়েছিল। অনেক কিছু আয়োজন হয়েছিল, তার মধ্যে অবশ্যই ছিল দু রকমের নাড়ু, তিলের নাড়ু, মোয়া, আর ছিল খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, পায়েস, বিভিন্ন রকম আয়োজন। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। ভালো করে নারকোল ধুয়ে তাতে জল ছাড়িয়ে ভালো করে কুড়িয়ে নিচ্ছি। গন্ধ কিন্তু খুব সুন্দর এখনই বেরোচ্ছে। পুজো মানেই কিন্তু বাড়িতে একটা আলাদা পরিবেশ থাকে, খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোয়। খুব দারুণ একটা পরিবেশ তৈরি হয়, সকলে মনোযোগ দিয়ে কাজ করে, ভীষণ সুন্দর লাগে। আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো মানে হলো ভীষণ একটা আনন্দের বিষয়। বেশিরভাগ মানুষই উপোস থাকে কাজে হাত লাগানোর জন্য। দেখো নারকোল কোড়ানো হয়ে গেছে, চিনি দিয়ে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। ততক্ষণ অবধি কড়াইয়ে নাড়তে হবে যতক্ষণ অবধি আঠা আঠা হবে। একবার দুবার হাতে জল নিয়ে ভালো করে দেখে নেওয়াও ভালো। তোমরাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কেমন তোমরাও পুজোর ভোগ আয়োজন করো, আর কি কি তোমরা অ্যাড করে থাকো। আমি জানি অনেকেই লুচি সুজি করে, সেটা কিন্তু আমাদের বাড়িতে ভোগে হয় না। আর হ্যাঁ, এটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি, যারা রান্নার নিউ বিগিনার্স তারা কিন্তু আমার চ্যানেল থেকে একদম A to Z শিখে যাবে, কখনোই অসুবিধা হবে না। আমি কিন্তু প্রত্যেকটা ক্লিপ দেখাই। নাড়ু করে ফেলেছি, পায়েস করে ফেলেছি, এবার গুড়ের নাড়ু করার পালা। তার আগে খিচুড়িটা বসিয়ে নিচ্ছি। প্রথমে কড়াইয়ে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, ওপর থেকে মুগ ডালটা দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হওয়ার সাথে সাথে গোবিন্দভোগ চাল অ্যাড করে দেওয়া হবে। পেতলের হাঁড়িতে সর্ষের তেল দিয়ে ভালো করে চালটা ভেজে নিয়ে তাতে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম, আর ওপর থেকে কাঁচা বাদাম ছড়িয়ে দিয়েছি। তোমরা চাইলে কাজু কিশমিশ অ্যাড করতে পারো, কিন্তু সেটা সবার শেষে। আমাদের খিচুড়িটা কিন্তু ঝুরো ঝুরো হয়েছিল, আমরা কিন্তু বেশি টাইট খিচুড়ি করি না।
এবার সেই বিখ্যাত নাড়ুর পালা। আমার কিন্তু গুড়ের নাড়ু খেতে দারুণ লাগে। তোমাদের কোনটা ভালো লাগে প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও। গুড়ের মধ্যে কিন্তু কোনো চিনি অ্যাড করা নেই, শুধু পিওর গুড়। এটা নাড়তে নাড়তে এরকম আঠা হয়ে আসার পর তার মধ্যে নারকেল কোড়া দিয়ে ভালো করে পাকানো হয়েছে। অনেকেই কিন্তু তোমরা আবার চিনি অ্যাড করো, সেটা করলে টেস্ট একদম অন্যরকম হয়ে যায়। তো চেষ্টা করবে পিওর গুড় দিয়েই করার। দীঘায় যাচ্ছে, নাহলে তো ফোন করে মাথা খারাপ করে দেবে। আসেন আসেন, একটুখানির জন্য আসেন, কেউ নেই। ব্যাস, গুড়ের নাড়ু করাও একদম রেডি হয়ে গেছে। চলো এবার আমি পাঁচমিশালি তরকারি কেমন করেছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি পাঁচ তরকারির রেসিপিটা। লুচি পরোটা দিয়ে খেতে এত ভালো হয়েছিল, এডিট করার সময়ও আমার জিভে জল চলে আসছিল। তোমরা কিন্তু পুজো ছাড়াও বাড়িতে একবার প্লিজ ট্রাই করে দেখো। পুজোর মধ্যে কোনো রান্না করলে দেখবে না তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। খুব সুন্দর লাগে, একইভাবে ট্রাই করে দেখো, খুব সুন্দর। আমি তো বাড়িতে মাঝে মাঝে লুচির সাথেই তরকারিটা ট্রাই করে দেখি। যত রকম সবজি পারবে তোমরা তত রকম সবজি এর মধ্যে অ্যাড করার চেষ্টা করবে, স্বাদ আরও সাদা জিরে গুঁড়ো যে কোনো মশলায় ব্যবহার করার চেষ্টা করবে, তার স্বাদ কিন্তু অনেকটা দ্বিগুণ বেড়ে যায়। সবে মাত্র ফুলকপি উঠেছে আর এই রান্না জাস্ট জমে যাবে। ব্যাস, আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে এসেছে প্রায়। প্লিজ আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন লাগলো। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপি রোজ রোজ পেতে চাইলে। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমাকে সাপোর্ট করো। চলো আজকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।